ওয়েলকাম টু এসি ফার্স্ট ক্লাস অফ নেতাজি এক্সপ্রেস। একজন এখানে ট্রেন থেকে নামতে গিয়ে উনি পড়ে গেছে। দিল্লি বারাণসী বন্দে ভারত। 4,500 টাকা দিয়ে টিকিট কেটে যে কাদের সাথে যাচ্ছি দেখুন, এটা এখানে এরকম করে পুরো খেয়ে দিয়েছে। এক নেতাজি এক্সপ্রেস অনেক দিন পর আবার দিয়েছে হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি অনেকক্ষণ আগে এসেছি, এসে ব্যাগগুলো রেখেছি, দেবজিৎ ব্যাগগুলো দেখছে। এরকম জার্নি এই জীবনে খুব কমবার করেছি। যখন টিকিট কেটেছি, টিকিট হচ্ছে কনফার্ম টিকিট, কিন্তু কত নম্বর বার্থ, কত নম্বর সিট সেটা জানি না। এখনও পর্যন্ত আমরা জানিও না আমাদের ডেস্টিনেশন ঠিক কোথায়। যাক, এই ট্রেনে করে আমরা পৌঁছে যাব চণ্ডীগড়। তারপরে জানি না মানালি যাব, নাকি ধর্মশালা ডালহৌসি এদিকটায় যাব, নাকি মানালির অফবিট তীর্থন ভ্যালি, জিবি ভ্যালি যাব। আজকে এপ্রিলের 1 তারিখ, প্রকৃতি কিন্তু আমাকেই ফোন করে দিয়েছে। আমাদের যাত্রা যেরকম হয় সবসময় লাস্ট মোমেন্টে, তো টিকিট কাটতে গিয়ে শুধুমাত্র ফার্স্ট ক্লাসে টিকিট দুটো পড়েছিল, সেই টিকিট দুটো আমরা কেটেছি। আর আপনারা জানেন ফার্স্ট ক্লাসের যে টিকিট, সেই টিকিটে কিন্তু কনফার্মড দেখায়, কিন্তু সিট নাম্বার, বার্থ নাম্বার অ্যালট করা হয় না। সেটা ট্রেন ছাড়ার আগে 3-4 ঘন্টা আগে যখন চার্ট প্রিপারেশন হয়, সেই সময়ে বার্থ অ্যালট হয়। এখন অবশ্য আমাদের কাছে SMS এসে গেছে, আমরা জানি আমাদের এখন HA1 B6 B7 এটা হচ্ছে আমাদের বার্থ নাম্বার। B4 আমাদের HA1টা কি হারিয়ে গেল নাকি? চলুন উঠে পড়ি কেবিন বি। ও, আসলে এখানে অভ্যাস নেই তো, প্রথমে ভাবলাম যে ভুল কম্পার্টমেন্টে উঠে পড়েছি। আর 1 এপ্রিল, প্রথমে ভাবলাম এপ্রিল ফুল হয়ে গেলাম নাকি, না, বারবার মিলিয়ে দেখলাম টিকিটের সাথে, না ঠিক কম্পার্টমেন্টে এসে গিয়ে। নেতাজি এক্সপ্রেসের একটা মাত্র কোচ আছে যেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেটাও আবার পুরোটা ফার্স্ট ক্লাস নয়, HA1, মানে অর্ধেকটা হচ্ছে 2AC, বাকি অর্ধেকটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তার মধ্যে দুটো কেবিন আছে, A, B আর C হচ্ছে একটা কোপ। আমরা হচ্ছে বি কেবিনের। একটা সিট আমাদের পড়েছে নিচে, মানে 6 নম্বর, এবং একটা সিট পড়েছে উপরে, মানে হচ্ছে 7 নম্বর। এমনি কম্পার্টমেন্টগুলোতে যেরকম ল্যাডার থাকে, এখানে ল্যাডার কিন্তু নয়, এখানে একদম পুরো ধাপ সিঁড়ি করে দেওয়া হয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যাবো স্বর্গে। এসি ফার্স্ট ক্লাসে কিছু সুবিধা, টাকাটা যে বেশি নেয় তার মধ্যে একটা সুবিধে হচ্ছে এই স্বর্গের সিঁড়ি। এই জামা কাপড় ঝরানোর জন্য এখানে একটা হুক দেওয়া থাকে, দুটো, এপাশে দুটো হুক, একইভাবে এপাশে আরও দুটো হুক। সব জায়গাতে যেরকম অনেকগুলো করে সুইচ থাকে, এখানেও দেওয়া আছে ফ্যানের সুইচ, প্লাগ পয়েন্টের সুইচ, কিন্তু তার সাথে একটা স্পেশাল যে সুইচ দেওয়া থাকে সেটা হচ্ছে বেল, মানে এই বেলটা টিপলেই অ্যাটেন্ডেন্ট আপনার কোচে এসে হাজির হয়ে যাবে। এই যে কেবিন, এই কেবিনগুলোতে হচ্ছে 4 জন করে থাকে, আর যদি কূপ হয় সেই কূপে কিন্তু 2 জন করে থাকে। কূপে আরও একটা বাড়তি যে সুবিধে, সেটা হচ্ছে কূপে একটা কিন্তু ওয়ার্ড্রোপ আছে, এবং কূপের ভেতরে একটা বেসিন আছে, মানে হাত মুখ ধোয়ার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। এই হচ্ছে রিডিং লাইট, এপাশে একটা ওপাশে একটা, এবং একইভাবে উপরে এরকমভাবে রিডিং লাইট দেওয়া আছে, যেদিকে খুশি মাথা করবে রিডিং লাইট কিন্তু রয়েছে। এখানে আর যে ব্যাপারটা ভীষণ ভালো, সেটা হচ্ছে এখানে বার্থগুলো কিন্তু অনেকটা চওড়া। এটা বসার, আর এটা পেছনে হেলান দেওয়া। এই লেসটাকে এরকমভাবে তুলে ধরলেন, ধরে এটাকে এরকম টানলেই এটা হয়ে গেল শোবার জায়গা। মানে এখানে বার্থটাকে নামিয়ে দেওয়ার পরে সিটগুলো কিন্তু শোয়ার জন্য যে সিটটা, সেটা অনেকটা চওড়া। দেবজ্যোতি পুরো এরকম পেটি নিয়ে চলে এসেছে, আবার পেটি নিয়েছে বলে একটা থামস আপ ফ্রি দিয়েছে। এবার আমার সফরের সঙ্গী হচ্ছে দেবজ্যোতি। আমি আর দেবজ্যোতি 2 জন মিলে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল লাহুল ভ্যালি যাওয়া। লাহুল স্পিতি ভ্যালির মধ্যে স্পিতি ভ্যালি আপনাদের দেখিয়েছি, লাহুল ভ্যালিটা দেখানো হয়নি। ইচ্ছে ছিল লাহুল ভ্যালিটা আপনাদের এবার দেখাবো, কিন্তু এত বরফ পড়ছে, এখন পর্যন্ত আমরা জানি না আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো। অটল টানেল কাল থেকে খুলে যাবে আশা করা যাচ্ছে। অ্যাটলিস্ট শিশু পর্যন্ত আপনাদের নিয়ে যাব, সেইটুকুনি কথা দিচ্ছি। তারপরে আর কি হবে, আমরা কেলং পর্যন্ত যেতে পারবো কি না, জিসপা পর্যন্ত যেতে পারবো কি না, বারালাচের পাশে আপনাদের নিয়ে যেতে পারবো কি না,
যেখানে প্রায় 40 ফুট উঁচু বরফের ওয়াল রয়েছে, সেটা দেখাতে পারবো কি না জানি না। পরশু মানালি পৌঁছানোর পর জানা যাবে আমাদের ভাগ্যে কী আছে। 3AC-তে যেটা থাকে, এপাশে তিনটে, এপাশে তিনটে, 3 3 6টা, আর সাইডে একটা লোয়ার একটা আপার, মানে 6 আর 2 8 জন। 2AC-তে যেটা থাকে, এপাশে দুটো এপাশে দুটো, দুপাশে দুটো দুটো 4টে, সাইডে একটা লোয়ার আপার, মানে এক একটা খোপের মধ্যে 6 জন করে। ফার্স্ট ক্লাসে যেটা থাকে, এপাশে দুটো ওপাশে দুটো, মানে দুজন 4 জন। আর বাইরে কিন্তু সাইড লোয়ার আপার যেটা থাকে AC 3 টায়ারে বা 2 টায়ারে, AC ফার্স্ট ক্লাসে সেটা থাকে না, সেটা হচ্ছে প্যাসেজ যাতায়াত করার জন্য। ফার্স্ট ক্লাসের ভিতরেও আবার 2 রকমের অ্যারেঞ্জমেন্ট, একটা হচ্ছে কুপ, একটা হচ্ছে কেবিন। কেবিনে হচ্ছে এপাশে 2 জন ওপাশে 2 জন, একটা খোপের মধ্যে 4 জন করে থাকতে পারে। আর কুপ হচ্ছে শুধুমাত্র 2 জনের জন্য। 9:55 ট্রেন আমাদের ছেড়ে দিল, এবং একজন এখানে ট্রেন থেকে নামতে গিয়ে থাকতে এসেছিলো, ট্রেন থেকে নামতে গিয়ে উনি পড়ে গেছে। মুহূর্তের অসতর্কতায় একদম প্ল্যাটফর্মের নিচে, মানে লাইনে পড়ে যেতে পারতেন, বাজে ঘটনা ঘটতে পারতো। লাকিও খুব বেশি কিছু হয়নি ওনার। দীর্ঘ 27 ঘন্টা সময়ে 1,500 কিলোমিটারের বেশি রাস্তা আমরা পাড়ি দেবো। কাল সারাদিন ট্রেন ছুটবে, পরশু দিন ভোরবেলায় 1:25-এ নামবে চণ্ডীগড় স্টেশন। ফার্স্ট ক্লাসের বাথরুম যেটা, সেটা দেখিয়ে দিই। এই বাথরুমটা কিন্তু একটু ভালো হয়, কতটা ভালো দেখা যায়। যদিও এখানে বাথরুমটা কিন্তু, যেহেতু এইটা অর্ধেক কম্পার্টমেন্ট AC, অর্ধেক কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাস, একটা বাথরুম কিন্তু শেয়ার হয়, এটা একটু বাজে ব্যাপার। বাথরুমের যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই যে জামা কাপড় ঝোলাবার জন্য 2টো হুক আছে। কমোড সিট পেপার কিন্তু ফার্স্ট ক্লাসের কমোড সিট পেপারটা নেই। টিস্যু পেপার অল্প কিছু রয়েছে, বাকিটা কোথায় গেছে জানি না। এখানে এই যে বেসিনটা, সেই বেসিনটা অনেকটা বড়, ডাস্টবিন রয়েছে। এখানে কি আছে? সাবান, হ্যাঁ সাবান এখানে রয়েছে। কমোডের সাথে এটা হচ্ছে কমোড শাওয়ার, আর এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। দরকার হলে আপনি এখানে চানটাও সেরে নিতে পারবেন, কিন্তু আহামরি কিছু নয়। মানে AC 2 টায়ারের সাথে এটা যে বিশাল কিছু ডিফারেন্স সেটা নয়। বিশেষ করে এই যে কোচগুলো, এটা যেহেতু ICF কোচ, পুরোনো দিনের কোচ, এগুলোকে ইমিডিয়েট এই নেতাজি এক্সপ্রেসকে LHB-তে কনভার্ট করে দেওয়া দরকার। বেলটা একবার দিলাম, দেখা যায় কাজ হয় কি না। বলছি কমোডসের মধ্যে কমোড সিট পেপার নেই? না, কমোড সিট পেপার নেই। কমোডের যেটা টয়লেটের কমোড সিট পেপারটা ফাঁকা আছে, ওখানে ইয়েটা কমোড সিট পেপারগুলো নেই। সেটা আমাদের বললে তো হবে না, ওটা তো সবাই বলার ব্যাপার না। সেটা তবু একবার অ্যাটেন্ডেন্টকে বলে দিচ্ছি, ও বলে দেবে, ঠিক আছে? আর কমোডে সিট পেপার নেই সেটা বললাম তো, বলার সাথে সাথে এখানে কিন্তু এসে হাজির হয়ে গেল। কিন্তু যেটা আবার বললো সেটা আবার এটা ওর দায়িত্ব নয়, এটা আবার অন্য আরেকজনের দায়িত্ব। তো যার দায়িত্ব তাকে বললো তো বলে দেবে, তারপরে জানি না কমোডে সিট পেপারটা নেই, এটাই হচ্ছে আমাদের অভিযোগ। খেয়ে নিই, রাত 10টা তো ট্রেন ছেড়ে দিয়েছে, অনেক দূর এসে গেছি, এবার খেয়ে নিই। দাদা বৌদি, ফার্স্ট ক্লাসে যাচ্ছি, খাবারটা কিন্তু ফার্স্ট ক্লাস না হলে চলে না। দাদা বৌদির বিরিয়ানি। যখনই দেবজ্যোতি আমার সাথে যাবে ঠিক হয়েছে, তবে থেকেই বলে দিয়েছি খাবারের দায়িত্ব কিন্তু তোমার, দাদা বৌদির বিরিয়ানি। ওদের দাদা কোনো কথা হবে না, দাদা বৌদির বিরিয়ানি। এই ট্রেনের ফার্স্ট স্টপেজ হচ্ছে বর্ধমানে একবার নামবো, তারপরে শুয়ে পড়বো। আমাদের খাওয়া শেষ হলো, আর সঙ্গে সঙ্গে বর্ধমান ঢুকে গেল। বর্ধমানে 5 মিনিট দাঁড়াবে, তো চলুন বর্ধমান স্টেশনে নেমে আসি। আমার শহর বর্ধমান, আর বর্ধমানে ট্রেন দাঁড়ালে একটুখানি নামবো না, সেটা তো হয় না। তাই বর্ধমানে ট্রেন এলে আমি কিন্তু অবশ্যই বর্ধমানে একবার করে নামি। ছেড়ে দিল আমাদের গাড়ি। রাত্রিবেলায় ঘরে আমি এখন দরজা বন্ধ করে শুই, এই দরজা আমরা বন্ধ করে দেবো। দরজা বন্ধ হলো, আর এই হচ্ছে দরজার লক, এটা হচ্ছে দরজার লক। এইটা তুলে এই পর্দাটা টেনে দিলাম।
এই ঘরে আমরা আছি 4 জন। এটা পেতে নেওয়ার পরে বিরাট বিছানা। এই হ্যান্ড টাওয়েলটা এখানে থাকে। এই শুভেন্দুটা থাকলে শুভেন্দুটা সুন্দর বিছানা পেতে দেয়। শুয়ে পড়ি। ট্রেন বর্ধমান মানে আমার দেশের বাড়ি পেরিয়ে গেছে। এরপরে আসবে দুর্গাপুর, তারপর আসানসোল, এরকম করে স্টপেজ আসতেই থাকবে। আপনাদের সাথে দেখা হবে আবার কালকে সকালবেলায়। গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম দেহরাদুন শো। ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখলাম ট্রেন সোন নদী পেরোচ্ছে, দেহরাদুন সোন পরের স্টেশন। সেখানে এখন আমরা এসেছি। এখানে 2 মিনিট স্টপেজ ছিল, ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। পরের স্টপেজ মোগলসরাই। এখনও আমাদের ঠিক মতো ঘুম ভাঙে নাই, মনে হচ্ছে আরেকটু করাই। মোগলসরাই আসবে 8:10 নাগাদ। ছশো 60 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। এই স্টেশনের আগের নাম ছিল মুঘলসরাই, এখনকার নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। 10 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে। 8:05 এসে পৌঁছে 8:15 ছাড়ে, কিন্তু ট্রেন একটু লেট আছে। এখন বাজছে 8:18। ট্রেনের যে প্যান্ট্রি তাতে 50 টাকা করে নেয় ব্রেড অমলেট, এখানে হচ্ছে 30 টাকা করে একদম গরম গরম সামনেই ভেজে দিচ্ছে। লালওয়ালা তো নেই ওরা। আমি প্রথমে ভেবেছিলাম এটা কাশি পেয়ারা, ভেতরটা লাল হবে, কিন্তু এটা লাল হচ্ছে না। 100 টাকা করে কেজি। আমাদের এখানে সবাই ঘুমোচ্ছে। মুঘলসরাই কিন্তু রাইট টাইমে ছেড়েও দিল। এই রেলের গ্রুপ ডি স্টাফ এরা কিন্তু রেগুলার লাইন মেনটেন্যান্সের কাজ করে চলেছে। এরা আছে বলে আমাদের যাত্রা এখনও নিরাপদ। মুঘলসরাই একটা জাংশন স্টেশন, তো তার ফলে এখান থেকে তো লাইন বিভিন্ন দিকে চলে যাচ্ছে। সামনে যে লাইনটা ডান দিকে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে বারাণসীর দিকে। বারাণসী সিরিজের সমস্ত ভিডিও, সেই ভিডিওর লিঙ্ক আবার নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ওই যে লাইন ওপাশে বেগে যাচ্ছে, ওই লাইনটাই হচ্ছে বারাণসী দিয়ে যাচ্ছে। ট্রেন কিন্তু জোরে দৌড়চ্ছে। আমরা মির্জাপুরের দিকে এগোচ্ছি। এইমাত্র যে ট্রেনটা পেরিয়ে গেল সেটা হচ্ছে 20-802 মগধ এক্সপ্রেস। পেয়ারা কাশির পেয়ারা, দারুণ পেয়ারাটা। একেবারে ডাঁসা বলতে যা বোঝায় সেই জিনিস, নুন ছড়িয়ে দিয়েছে, দারুণ লাগছে। মির্জাপুর স্টেশন।
নটা 36-এ এসে পৌঁছলো মির্জাপুর স্টেশনে। এ পাশে হচ্ছে S6, আর ওই যে ট্রেনটা যেটা ছেড়ে বেরোচ্ছে ওটা হচ্ছে দিল্লি গৌহাটি কামাখ্যা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল। পেরিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র মেল। 9:08-এ ঢুকে 9:10-এ ছাড়ার কথা ছিল মির্জাপুর, কিন্তু ট্রেন কিছুটা লেট আছে। 727 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিলাম। আর পরের স্টেশন হচ্ছে প্রয়াগরাজ, এখান থেকে আরও 90 কিলোমিটার দূরে। এই কাগজ ফুলগুলো ফুটে রয়েছে, দারুণ সুন্দর লাগে, দারুণ দারুণ সুন্দর লাগে। এই ট্রেনটা কিন্তু ফ্যাক্টরি থেকে যাচ্ছে, এটা কিন্তু কোনো যাত্রীবাহী ট্রেন নয়। এরপরে যে ট্রেনের সাথে আমাদের ক্রসিং হবে সেটা হচ্ছে আনন্দ বিহার পাটনা। आनंद विहार पटना जनशताब्दी एक्सप्रेस, आनंद विहार पटना। গঙ্গা যমুনা সরস্বতী, মানে গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর মিলনস্থল হচ্ছে প্রয়াগ, আর সেই প্রয়াগে যমুনা নদীর ব্রিজ আমরা জাস্ট পেরিয়ে এলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও গবেষণা চলছে হচ্ছে এই যে উল্টো দিকে যে ট্রেনগুলো আছে, পরের ট্রেনটা কী আসছে সেটা কিভাবে জানা যায়। প্রয়াগরাজ স্টেশনে এসে নামলাম। 817 কিলোমিটার রাস্তা চলে এসেছি। 10:40-এ ঢোকার কথা ছিল, 10 এবং 10:50-এ ছাড়ার ব্যাপার ছিল। ট্রেন কিন্তু একটু লেট চলছে, 15 মিনিট লেট আছে, ওটা কোনো ব্যাপারই নয়। বলছি আমাদের খাওয়া দাওয়া কোথায় হবে? খাওয়া দাওয়া আমরা উড়ান ট্র্যাকে করবো, পুরান ট্র্যাকে, মোবাইল থেকে। কানপুর থেকে। এই তো, কানপুর থেকে খাবার অর্ডার হবে। কী খাবার অর্ডার হবে সেটা দেখা যাক। অনলাইনে খাবার অর্ডার করবো, প্যান্ট্রির খাবার বলছি না। যদি দেখা যায় অনলাইনে খাবার ঠিকঠাক আছে তাহলে রাতের খাবারটাও আমরা অনলাইনে অর্ডার করবো। আর যদি দেখা যায় খাবার খুব একটা ভালো নয় তাহলে রাতের খাবারটা ট্রেন থেকে বা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করবো। এই খিরা কিতনে কা? 20 का दो, 20 का 20 का दो, 10 का। 20 का 2। ভেতরে বসে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা ঠিক আছে, এসিটা খুব ভালো চলছে, কিন্তু বাইরে যখন যাচ্ছি তখন কিন্তু বেশ গরম। আর বাইরে থেকে আবার ভেতরে যখন আসছি তখন আবার শীত করছে। আমরা প্রয়াগরাজ ছেড়ে বেরোলাম, আর প্রয়াগরাজে ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি, আমাদের ক্রস করে বেরিয়ে যাবে আশা করছি। এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ট্রেনের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কেটে গেল। আমাদের জন্য স্লিপার ক্লাসই ভালো, নেহাতি স্লিপার ক্লাসে বড্ড ভিড় হয়। ট্রেন প্রয়াগরাজ ছাড়লো, পরের স্টেশন হচ্ছে ফতেইপুর, এখান থেকে 116 কিলোমিটার দূরে। বাহ, এই হাউজিং কমপ্লেক্সটা খুব সুন্দর। সুবেদার জাং স্টেশন আমরা পেরোচ্ছি। উল্টো দিক থেকে আসা যে ট্রেনের সাথে এরপরে আমাদের দেখা হবে সেটা হচ্ছে 129:45 বেনারস উইকলি সুপারফাস্ট। এরপরে ট্রেন আসছে 129:45 বারাণসী উইকলি সুপারফাস্ট।
ভারত এক্সপ্রেস এসে গেছে। ঠিক এর পরের ক্রসিং হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। দেবজ্যোতি হিসেব করছে কত দূরে আছে, কত কিলোমিটার, কোথায় ক্রসিং হবে। এই যে পুরো রেল লাইনে দুধার দিয়ে এরকম কিন্তু ফেন্সিং দেওয়া হচ্ছে, ক্যাটল ফেন্সিং। दिल्ली वाराणसी वंदे भारत। ছোটোবেলায় সবচেয়ে বেশি ভালো লাগতো যখন স্লিপার ক্লাসে বাবার সাথে যাতায়াত করতাম, জানলা দিয়ে সব কিছু দেখা যেত, জানলার ধারটা চাই। এখানে অবশ্য জানলাগুলো খারাপ নয়, জানলাগুলো পরিষ্কারই, জানলা দিয়েও ভালোই দেখা যাচ্ছে, তবুও দরজায় দাঁড়ানোর একটা আলাদা মজা। চলুন আবার দরজাতে করে আসি, আমরা আসলে দরজার পাবলিক। ভালো মন্দ নিয়ে ওর বিন্দুমাত্র চিন্তা ভাবনা ছোট্ট স্টেশন সুজাতপুর, ছোটো ছোটো স্টেশন কিন্তু ভীষণ সুন্দর। এবার আসছে 14-118 কালিন্দী এক্সপ্রেস। এই যে 14-118 কালিন্দী এক্সপ্রেস। নেতাজি এক্সপ্রেসের নামেই এটা ফার্স্ট ক্লাস। যেটা এর পাশেই জেনারেলের সাথে গেটটা খোলা রয়েছে, যে যখন পাশে আসছে যাচ্ছে তাই 2 মিনিট দাঁড়াবে ফতেপুরে। ফতেপুর মানে হচ্ছে 933 কিলোমিটার রাস্তা আমরা পেরিয়ে এলাম। ঝান্ডা উড়িয়ে দিয়েছে, ব্যাস ট্রেন ছেড়েও দিয়েছে। 12:10 ঢুকে 12:12 ছাড়ার কথা ছিল, কিন্তু আধ ঘন্টা মতো লেট আছে। পরের স্টেশন 77 কিলোমিটার দূরে কানপুর সেন্ট্রাল। মিষ্টি দই দুটো ওইদিকে দাও, দুটো মিষ্টি দই। কোল্ড ড্রিঙ্কস নাই পাই, তাহলে একটু দই খাই। বলেছিল ওই স্টলগুলোর পিছন দিকে। 12,308 যোধপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এখন আসছে। সবাই রেডি হয়ে গেছে কানপুর নামবে বলে। আমাদের কেবিন থেকেও কিন্তু একজন নেমে যাবেন, মানে আমরা আর 3 জন থাকবো। এরপরে কেউ উঠবেন কিনা জানি না। যে কূপ যেটা আছে, মানে যেটাতে 2 জন যায়, সেটা কিন্তু এখন পুরো ফাঁকা। এই যে স্টেশনটা এখন বেরোচ্ছে, এটা হচ্ছে চন্দায়ারি। আমরা যে নেতাজি এক্সপ্রেসে যাচ্ছি এটা হচ্ছে আপ নেতাজি এক্সপ্রেস 12311। এটা হচ্ছে এই ট্রেনের নাম্বার, এটা হাওড়া থেকে কালকা যায়। আর যে ডাউন যে নেতাজি 12312, সেই ট্রেনটার সাথেও আমাদের দেখা হবে কানপুর স্টেশনে। ভুবনেশ্বর আনন্দ বিহার এক্সপ্রেস। এই ট্রেনে জল ভরা হচ্ছে এখানে। আমাদের আপ নেতাজি এক্সপ্রেস এখানে কানপুরে এসে পৌঁছলো 1:30-এ পৌঁছে 1:40-এ ছাড়ার কথা, 10 মিনিট এখানে স্টপেজ। আর সবচেয়ে বড় কথা, হাওড়া থেকে আমরা এখন কিন্তু 1000 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। তার চেয়েও বড় কথা, ডাউন নেতাজি এক্সপ্রেস, মানে যে নেতাজি এক্সপ্রেস কালকা থেকে হাওড়া যাচ্ছে, সেটাও এখন এই কানপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এটা হচ্ছে কানপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হচ্ছে আমাদের কোচ HA1। 12,826 ঝাড়খণ্ড সম্পর্কান্তি এক্সপ্রেস, মানে যেটা রাঁচি থেকে আনন্দ বিহার, দিল্লির আনন্দ বিহারে যাচ্ছে, তারা কিন্তু আমাদের ওভারটেক করে বেরিয়ে গেল। খাবার এসে গেছে, কেবিনে যতজন আছে সবাইকার খাবারই এসে গেছে। এই যে HA1, এখানে মোট 10টা সিট আছে। তার মধ্যে এই যে প্রথম কেবিন A, এখানে আছে 4টে সিট।
এটা হচ্ছে কেবিন বি। এই কেবিন বিতে আমরা আছি, এখানে আরও 4টে সিট। আর এরপরে হচ্ছে কূপ এ। কূপ এ কি জানি না এখানে লোক আছে কি না। এখানে কিন্তু 2টো সিট, মানে দুজনের জন্য। ওই যে দাঁড়িয়ে রয়েছে কানপুর সেন্ট্রালে 7 নম্বর প্ল্যাটফর্মে ডাউন নেতাজি এক্সপ্রেস। এই হচ্ছে ভারতীয় রেলের নতুন যে ইঞ্জিন বিক্রম। ফার্স্ট এসিতে যাচ্ছি বটে, কিন্তু ট্রেনের গেটে দাঁড়িয়ে ভিডিও করতে করতেই এপ্রিল মাসের গরমে পুরো ঘেমে গেলাম। চলন্ত ট্রেনে চানটা সেরে নিই। চান করে বেশ ফ্রেশ লাগছে। আমাদের খাওয়া এসে গেছে কানপুরে। এখানে হচ্ছে চিকেন চাউমিন, আর তার সাথে একটা সস দিয়েছে, কাঠের চামচ, আর তার সাথে এই যে প্লেটগুলো, এটা বায়োডিগ্রেডেবল। এটা একটা ভালো ব্যাপার। কোল্ড ড্রিঙ্কস আমরা কানপুর থেকে কিনেছি। আমরা আমাদের যে খাবারটা সেটা অর্ডার করেছিলাম কিন্তু অনলাইনে, ফুড অন ট্র্যাক্স এই অ্যাপ থেকে। সেখানে জোম্যাটো থ্রু দিয়ে বুক করেছিলাম। দাম হচ্ছে 179 টাকা। তবে অর্ডারটা যে স্টেশনে আপনি খাবার নিতে চান তার 1 ঘন্টা আগে অর্ডারটা করতে হবে, যাতে ওরা খাবারটা বানিয়ে ঠিকঠাক সময় মতো পৌঁছে দিতে পারে। আপনার জাস্ট পিএনআর নাম্বারটা দিলেই হবে। আপনার বার্থ নাম্বার, কোচ নাম্বার, গাড়ির নাম্বার সমস্ত কিছু ওই অ্যাপ, ওই পিএনআর নাম্বার থেকেই পেয়ে যাবে। আমরা বলি ওটাই ছোটোবেলায় আমাদের ট্রেন জার্নি খুব ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারগুলো হতো না কিন্তু। দেবজ্যোতির খাওয়া মাঝপথে পৌঁছে গেছে। এই কেমন হয়েছে? খুব ভালো, দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। এই সসটা মেশালে আরও টেস্ট হয়ে যাচ্ছে। ও, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিন্তু চোখের পাতা ভারী হয়ে আসছে, মানে সোজা কথা যাকে বলে ঘুম পাচ্ছে। একটা ভাত ঘুম দিয়ে নিই। দেখাবার তো আর বিশেষ কিছু নেই। কানপুর ছেড়ে গেছে, কানপুরের পরে ফাফুন্ড, সেটাও পেরিয়ে গেছে। তাহলে একটু দিওয়ানিদ্রা দিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় কথা হবে। মানে আমাকে যদি আপনারা এই নেতাজি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসের রিভিউ দিতে বলেন, সেক্ষেত্রে আমি যেটা বলবো, মানে আমরা যখন টিকিট কেটেছি তখন চণ্ডীগড় পৌঁছানোর আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। ফ্লাইটের টিকিট দেখাচ্ছিল 15,000 টাকা, আর আমরা যে টিকিট কেটেছি সেটা 4,500 টাকা। তাহলে কিছুটা সস্তায় আসতে পেরেছি, এইটুকুনি ভালো বলতে পারি। আর হ্যাঁ, এখানে একটা কূপের মধ্যে 4 জন, একটু প্রাইভেসিটা আছে। টয়লেট যেটা, সেই টয়লেটটা খুব কম সংখ্যক লোক ইউজ করছে, তার ফলে সেখানে ভিড়ের কোনো ব্যাপার নেই কখনোই। সবসময় আপনি টয়লেটটা যতবারই গেছি টয়লেট কিন্তু পুরো ফাঁকা পেয়েছি। এইগুলো ভালো। কিন্তু এছাড়া একটা যে ফার্স্ট ক্লাসের ব্যবস্থাপনা, তাতে আধুনিকতার কোনো রকম ছাপ নেই। কারণ প্রথম কথা, এই যে কোচগুলো, এই কোচগুলো যে আইসিএফ কোচ, মানে অনেক পুরোনো দিনের কোচ। এই কোচগুলোকে, মানে এই নেতাজি এক্সপ্রেসের কোচগুলোকে ইমিডিয়েটলি এলএইচবি কোচ দিয়ে রিপ্লেস করে দেওয়া দরকার। বাথরুমের ভেতরে সেই পুরোনো দিনের যা ফিটিংস, বাথরুম ফিটিংস সেগুলো রয়েছে, মানে সেগুলো কিন্তু এই ফার্স্ট ক্লাসের সাথে অন্তত চলে না। দ্বিতীয় কথা, টিস্যু পেপার, কমোডের সাথে টিস্যু পেপার সেটা আছে, কিন্তু কমোড সিট পেপার সেটা নেই। বাথরুমে আলো কম, একটা ফ্লোরোসেন্ট জ্বলছে, একটা জ্বলছে না। এই জিনিসটা অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাসে আশা করা যায় না। আমি এদের নামে আর কমপ্লেন করলাম না, এরা তো বেচারা এমপ্লয়ি, কত টাকার মাইনে পায়। আকাশে কিন্তু শরতের মতো মেঘ রয়েছে। এমনিতে তো মোবাইলের স্ক্রিনে সবসময় চোখগুলো আটকে থাকে, কিন্তু ট্রেন যাত্রার সময় ট্রেনের জানলার যে স্ক্রিন, সেখানে যে চলমান দৃশ্যপট ক্রমাগত পাল্টাতে যায়, সেটা দেখার যে কী নেশা, যে না দেখেছে সে জানে না। ট্রেনের বার্থে শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে যাচ্ছে দেখছি। মাঝে মাঝে উল্টো দিক থেকে রঙিন কিছু ট্রেন হুস হুস করে চলে যাচ্ছে। কি যে ভালো লাগছে, এই যেন একটা আলাদা নেশা। এই নেশার জন্যই লোকে ট্রেনে নিজে জার্নি না করলেও ট্রেন ব্লগ দেখতে ভালোবাসে। ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি ট্রেন একটা স্টেশনে ঢুকছে। স্টেশনটা যে কী সুন্দর, ফিরোজাবাদ।
নেতাজি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এবং 4,500 টাকা দিয়ে টিকিট কেটে যে কাদের সাথে যাচ্ছি দেখুন, এই যে দেখুন ইঁদুরের সাথে। এই যে ব্যাগটা আমরা খাবার নিয়ে এসেছিলাম, এটা সানফিস্টের একটা বিস্কিট ছিল, তার সাথে চকলেট ছিল, এই যে দেখুন। হ্যাঁ, এই যে সানফিস্টের চকলেটটা, এই দেখুন, এটা এখানে এরকম করে পুরো খেয়ে দিয়েছে। এটা ছিল কোথায়, এই দেখুন, দেখায় এটা কোথায় ছিল। এই যে হুকটা এখানে রয়েছে, এই সাইডের যে হুকটা, যে সিঁড়ি দিয়ে উপরে বাড়তে ওঠা হয়, সেখানে হুক আছে জামা কাপড় ছড়ানোর জন্য। সেই হুকে এটা ঝুলছিল। এই যে নিচে দিয়ে সিঁড়ি যেটা দিয়ে বাড়তে ওঠা হয়, সেখানে এই হুকে এটা ঝুলছিল। মানে ইঁদুর এখান থেকে খেয়ে গেছে, এখান থেকে এসে ইঁদুর এটা খেয়ে গেছে। মানে কি ভয়ঙ্কর ব্যাপার। আমি ছবিটাও তুলেও আমি কমিউনিটিতে দিচ্ছি, দেখুন কি অবস্থা। অ্যাটেন্ডেন্টকে ডাকি, বেল দিই, দেখি আসে কি না। যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে ডেকে পাঠিয়েছি, তারা বলছে আমরা মশার জন্য দিই, আরশোলার জন্য দিই, কিন্তু ইঁদুরের জন্য আমাদের কিছু করার নেই। তো ইঁদুরের জন্য ব্যাপারটা তাহলে কে করবে, এটাই প্রশ্ন। हम लोगों ने ब्लॉग में लीजिए यार। शिशु 18 चला, शिशु सब हो जाएगा। वो देखो ब्लॉग में 6 बजे रिटर्न এরা বরফ দেখতে যাবে। এরা প্রথমবার একটা সিমলা মানালি ফার্স্ট টাইম যাচ্ছে এবং এরা চায় বরফ দেখতে। ওল্ড দিল্লি মেট্রো স্টেশন, মেট্রো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দিল্লিতে যমুনা নদীর ব্রিজ বেরোচ্ছে। এসে গেছে আমাদের খাওয়া। ইউপিআই का अच्छा ना, ठीक है আমাদের যে ট্রেন ওল্ড দিল্লি স্টেশনে এসে দাঁড়িয়েছে। 8:55 আসার কথা, এখন বাজছে 22:48, মানে প্রায় 2 ঘন্টা লেট। প্রায় 1440 কিলোমিটার মতো রাস্তা আমরা এসে গেছি। 15 মিনিট এখানে দাঁড়ানোর কথা। এবেলায় আমরা অর্ডার করে দিয়েছি আন্ডা বিরিয়ানি। একইভাবে ওই ফুড অন ট্র্যাক অ্যাপ দিয়ে আমরা অর্ডার করে দিয়েছি আন্ডা বিরিয়ানি। 160 টাকা করে নিয়েছে। আন্ডা বিরিয়ানিটা একবার দেখাবো, কিন্তু চটপট খেয়ে নেবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো, একটু রেস্ট নিতে হবে। ট্রেন এই মুহূর্তে 2 ঘন্টা লেট আছে এবং দেখাচ্ছে চণ্ডীগড় পৌঁছবে রাত 2:30-টের সময়। আন্ডা বিরিয়ানির সাথে মনে হচ্ছে একটু রায়তা দিয়েছে। আন্ডা বিরিয়ানিতে আন্ডা দিয়েছি 8খানা। দেবো যদি একটু খেয়েছি, খেয়ে বললো এটা বিরিয়ানি নয়, এটা জিরা রাইসের মতো টেস্ট। যাই হোক, খেয়ে নিই। ভালো না, কথা ভালো না। ক্যামেরা বন্ধ করলাম, আমি মাইকগুলোকে চার্জে বসিয়ে দিই, খেতে খেতে কাজ কিছুটা এগিয়ে রাখি। কেমন? দেখা হবে আবার চণ্ডীগড় স্টেশনে নেমে।